আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, তাও আবার সরিষা ও নারিকেল বাটা দিয়ে। তো পাত্রে পরিমাণ মতো সরিষার তেল এবং দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। এবার এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি 1 চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব আদা বাটা। তারপর এই মশলাগুলোকে আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে এবং নিত্য নতুন রেসিপি পেতেও আমার চ্যানেলের সাথে থাকবেন, অনুরোধ থাকলো। এই তো পেঁয়াজ রসুন আদা যখন খুব ভালোভাবে কষে গিয়েছে, সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো নারিকেল বাটা। এখানে আমি আরও একটু নারিকেল বাটা ব্যবহার করছি। তারপর এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ। সরিষার সাথে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি। এতে হবে কি, আপনার সরিষার যে একটা তিতো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব এবং সামান্য পানি দিয়ে বাকি উপকরণগুলো আমি এখানে ব্যবহার করব। অবশ্যই দেখতেই পেয়েছেন যে আমি খুব সামান্য পানি দিয়েছি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে শুকনো মশলাগুলো দিব সেটা যাতে পুড়ে না যায়। এখন এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব ধনে গুঁড়া এবং সাথে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ মরিচ গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব। মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার রান্না যে কোনো রান্নাই বলেন না কেন খুবই মজাদার হবে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাছ রান্না করার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা 2-3টা বলক আসা পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব। আর আজকে আমি এই সরিষা ইলিশ আপনারা সবাই জানেন কাঁচা মাছ দিয়ে রান্না করতে হয়, তাই আমি মাছগুলোকে কাঁচাই দিয়ে দিব, মানে কাঁচা বলতে ফ্রাই ছাড়া। তো এটা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করব। তবে ঝোলটা পাতলা বলে অত পাতলা না, একটু হালকা মাখো মাখো থাকবে আর কি, অত বেশি পাতলা না। তো 10 মিনিট পরে আমার মনে হচ্ছে আর একটু ঝোল কমবে, তাই আর একটু কমিয়ে নিলাম, আরও 3-4 মিনিটের মতো রান্না করে। তারপর উপর থেকে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যে আপনাদের মন চাইলে নাও দিতে পারেন। তো এর সাথে আমার রেসিপিটি এখানেই শেষ। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি।